এপ্রিল মাসের ২৭ তারিখে আমাদের বিবাহ বার্ষিকী ছিল। ওই দিন আমরা বের হইতে পারিনি, কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, প্রচণ্ড জ্বর ছিল। প্রায় আমি ১৬-১৭ দিন জ্বরের মধ্যে ছিলাম। তারপরে ঠিক হয়েছি। এখন আমার হাজব্যান্ড বলতেছে যে চলো বিবাহবার্ষিকীতে কোথাও যাওনি, চলো একটু বাইরে যেয়ে খাওয়া দাওয়া করি। তো ওটা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো, কি করার আর। বের হচ্ছি। আমার হাজব্যান্ড মিরপুরে আছে আর আমি এখন একা একাই যাচ্ছি। আমরা পরে যাব। আমি রিক্সার জন্য ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে, কারণ এখানে রিক্সাটা পাচ্ছি না আজকে, কেন জানি না। তো রিক্সার জন্য কতক্ষণ বসে থাকবো, তাই আমি একটু হাঁটা শুরু করলাম। আর এরই মধ্যে একটা রিক্সা পেয়ে গেছি আমি। ওই বাবা যাবেন মেট্রো স্টেশন? কত? 30 টাকা। আচ্ছা চলেন, চলো। আমি অবশেষে রিক্সাটা পেয়ে গেলাম। আর আপনারা ভাবতেছেন তো আমি কেন মাস্ক পরে আছি? কারণ আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, প্রথমেই বলেছিলাম। আর সেজন্য আমার মুখে জ্বর ঠোয়া হয়েছে, জ্বর থেকে, তাই মাস্ক পরা। আর আমি এই রাস্তাটা দিয়ে যখন যাই আমার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে, কারণ মাথার উপরে বিশাল বড় একটা আকাশ, নিচে আমি রিক্সায়, আর প্রচণ্ড বাতাস, সব কিছুর কম্বিনেশনে খুবই ভালো লাগা কাজ করে। আর এই রাস্তাটাকে আমি অনেক মিস করব, কারণ আমি 2 মাস পরে মিরপুরে চলে যাচ্ছি আর উত্তরায় থাকতেছি না, তাই আমি অনেক মিস করব। আর আমি চলে আসছি বলতে বলতেই মেট্রোতে। এখান থেকে আমরা যাব রাজা মামার দোকানে চা খেতে। আমরা রাজা মামার দোকানে চলে আসছি। আর আমার হাজব্যান্ড যখনই মিরপুরে আসবে তখনই তার রাজা মামার দোকানে 1 কাপ চা খেতে হবে। তার যে আহামরি ভালো লাগে সেই জন্য খায়, তাও না, শখের বশে খায় আর কি। হ্যাঁ, আমি আমার চা অতটা ভালো লাগে না, তাই আমি চা খাই না। আর এই দোকানের চা তো আমার মানে আমি ভাল লাগে না। অনেকের ভালো লাগতে পারে, বাট আমার খেতে ভালো লাগে না। সে শখের বশে খায়, তার যে মানে ভালো লাগে তার জন্য খায় তা না, সে আসলে এখানে খাবে। আমি বলি যে তুমি এখানে চা কি তোমার অনেক ভালো লাগে? কয় না তেমনটা না, কিন্তু আমার এখানে আসলে এই দোকান থেকে 1 কাপ চা খেতেই হবে। আর এরই মধ্যে আমার হাজব্যান্ড বলল যে আমার শপিংয়ে যেতে হবে, ওর নাকি প্যান্ট নাই, প্যান্ট কিনতে হবে। সেই জন্য শপিং চলে আসলাম। আর বাইরে 70% ছাড় দেখে এই দোকানে ঢোকা। এটা ছিল জেন্টাল পার্ক। এখান থেকে আমার হাজব্যান্ড প্যান্ট দেখতেছে, তার ওই ব্রাউন কালারের প্যান্টটা পছন্দ হয়েছে। আর এখান থেকে আমি সে ট্রায়াল রুমে আছে আর আমি বসে আছি। সে ট্রায়াল রুম থেকে প্যান্টটা ট্রায়াল দিয়ে বের হয়ে আবার আরেকটা প্যান্ট দেখতেছে। কি করার, আমি তো বসে আছি। আমাদের অবশেষে শপিং করা শেষ, কারণ আমাদের কেনাকাটা শেষ। এখন চলে যাচ্ছি আমরা। চলে যাওয়ার পরে আমরা কাচ্চিবাইতে যাব। কাচ্চিবাইতে গিয়ে দেখি কাচ্চি পাই কি না। কিন্তু বিবাহবার্ষিকী উপলক্ষে কাচ্চিবাইতে কাচ্চি খাবো এইটা ভেবে আমরা কাচ্চিবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। কিন্তু কাচ্চিবাইতে গিয়ে শুনি যে ওনাদের খাবার শেষ, তাই আমাদের রিটার্ন ফিরে আসতে হলো। কি করার আর। আর আর খাওয়া হলো না। তো বাসায় আসলাম। বাসায় এসে আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি আমার জন্য গাজরা হালুয়া বানাও। আমি একটু টায়ার্ড ছিলাম, তারপরও সমস্যা নাই, খেতে চেয়েছে যখন গাজর হালুয়া বানাইই দিই ভাবলাম। তো তারপরে কি করার, বাসায় এসে ড্রেস চেঞ্জ করে গাজর হালুয়া বানানোর জন্য বসে পড়েছি। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেট করা অনেকটাই আমার কাছে ঝামেলা মনে হয়, কারণ হাত ব্যথা হয়ে যায় গ্রেট করতে করতে। তো তারপরও গ্রেট করতে কষ্ট হলেও যখন খাবারটা খেয়ে প্রশংসা করে আমার হাজব্যান্ড, আমার খুব ভালো লাগে। তো তার জন্য আমার এইটুকু কষ্ট করতে কোনো সমস্যা নেই, আমি এটা করতেই পারি। গাজরের হালুয়াটা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। সে এর আগে বাইরে অনেক জায়গায় খেয়েছে, কিন্তু তার অতটা ভালো লাগেনি।
আর সে যখনই গাজরের হালুয়া খাবে আমাকে বাসায় অল টাইম বানাতে হবে, যখনই খায় তখনই আমাকে বানাতে হয়, কারণ সে আমার হাতের গাজরের হালুয়াটা খেতে অনেক পছন্দ করে। তাই আমার বাসায় বানানো গাজরের হালুয়াটা সবসময়। আমি দেখেছি যে অনেক মানুষ গাজরের হালুয়াটা অত পছন্দ করে না, কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। আমি প্রথমে ঘি দিয়ে দিব আর সয়াবিন তেল দিয়ে দিব। আমি দুইটা একসাথে করে রান্না করব। আপনারা চাইলে শুধু ঘি বা সয়াবিন তেল দিয়ে করতে পারেন, কিন্তু আমি দুইটা মিক্স করে করতেছি। আর তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচটা আমি তখন দিতে ভুলে গিয়েছি, আমি পরে দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি গাজরটা দিয়ে দিব। গাজরটা দিয়ে আমাকে কন্টিনিউ নাড়তে হবে। আমি যদি কন্টিনিউ না নাড়ি আর গাজরটা যদি নিচে পুড়ে যায় বা লেগে যায়, তাহলে কিন্তু টেস্টটা পুরাটাই নষ্ট হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আমি এই গাজরের হালুয়াটা যখনই বানাই অনেক কেয়ারফুলি বানাই, কারণ আমার হাজব্যান্ড এই খাবারটা অনেক পছন্দের। আমি এটাকে ভালো করে নেড়ে সতে করে নিব। আর এটাকে যদি আমি ভালো করে নেড়ে সতে করে না নেই, পানিটা একদম গাজরের যে এক্সট্রা পানিটা আছে ওটাকে যদি আমি শুকিয়ে না নেই, আর তাহলে এটা খেতে আমার কাছে মনে হয় অতটা ভালো হবে না, কারণ আমি সবসময় এইভাবেই বানাই। তাই গাজরের হালুয়াটা অন্যরকম একটা টেস্ট হয়। তো আমি ভালো করে এটাকে গাজরের হালুয়াটাকে ভালো করে সতে করে নিব। আর পানিটাকে পুরো শুকিয়ে তেলটা যে তেল বা ঘিটা দিয়েছি ওটা যেন মানে গাজর থেকে বের হয়ে আসে, একটা অন্যরকম একটা সেন্ট বের হয়ে যাওয়ার পর আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আর চিনির যে এক্সট্রা পানি আছে ওই পানিটাকে আমি ভালো করে শুকিয়ে তেলটাকে বের করে নিব, কারণ এটা করলে গাজরের হালুয়া টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা করে দেখতে পারেন। আমি কিন্তু এটাকে কন্টিনিউ নাড়ার উপরেই আছি। আমি যখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেই, ঢাকনাটা কিন্তু আমি 5 মিনিটের জন্য রেখে দিলে আমি ওটাকে দুইবার উঠিয়ে নেড়ে দিই। আমি এটাকে আবার উঠিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে চিনির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটুও লেগে যায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটাকে এবার এটার মধ্যে দুধ দিয়ে দিব, 1.5 লিটার দুধ দিয়ে দিব। আপনারা যতটুকু হালুয়া বানাবেন তার পরিমাণ মতো আপনারা দুধ দিয়ে দিবেন। আমি এটাকে দুধটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে রেখে দিব। বলক ওঠা না পর্যন্ত আমি এটাকে ঢেকে দিব না, একটা বলক ওঠার পরে আমি ঢেকে দিব। আবার একটু নেড়ে দিচ্ছি যেন না লেগে যায়, এই জন্য আমি বারবার একই কথা বলছি, কারণ আপনাদের বোঝানোর জন্য যে এটার গুরুত্বটা। আপনারা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে অনেকটা বলক উঠে আসছে। আমি আরেকটু নাড়া দিয়ে দিলাম, বলক উঠে গেছে। এবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটাকে আমি আবার নেড়ে দিব। এরকম করে কন্টিনিউ ঢেকে দিব, নেড়ে দিব, ঢেকে দিব, নেড়ে দিব। এভাবে করতে করতে একটা সময় এই দুধটা শুকিয়ে গাজরটা মানে হালুয়াটা ঘন হয়ে আসবে। আর এই হালুয়াটা বানাতে সময় লাগে, একটু সময় লাগে, তবে এভাবে বানালে খাবারটা খেতে অনেক টেস্ট হয়। আমি আবার ঢেকে দিয়েছি। এবার চলে আসলাম, আবার নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে। আমার আর বেশিক্ষণ লাগবে না এটা বানাতে, আর ম্যাক্সিমাম 15 মিনিট আমাকে এটা রান্না করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আপনি কন্টিনিউ নাড়তে হবে, এই পর্যায়ে নাড়া থামালে হবে না।
কন্টিনিউ নাড়তে হবে। আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়তেই আছি। এবার আমি এটার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। আমার এটা হালুয়াটা অনেকটাই হয়ে আসছে। এটা খেতে দারুণ টেস্ট হয়। আপনারা যদি বাসায় এইভাবে বানাতে পারেন ধৈর্য ধরে, তাহলে আশা করি খেতে খুবই, আপনারা খেয়ে হালুয়াটা অনেক মজা পাবেন। আমার হালুয়াটা অলরেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু টেস্ট করে দেখব আসলে কেমন হয়েছে। অবশ্য আমি টেস্ট করে বললে আপনারা বুঝবেন কেন। আপনারা রান্না করে খেয়ে তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে হালুয়াটা কেমন হয়েছে। আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে খাবারটা আসলে কেমন হয়েছে। আর আমার কাছে খেয়ে তো ভালোই লেগেছে। টাটা, বাই বাই।